আসসালামু আলাইকুম। আমি আব্দুল বকরি ফয়সাল। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রাকৃতিক উপায়ে আইবিএস থেকে রেহাই পাবেন কিনা। জানতে হলে আমার সাথে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানবো আইবিএস কি। আইবিএস হলো ইরিটেবল বাউল সিনড্রোম। এটি মূলত বৃহদান্ত্রের একটি পরিচিত সমস্যা, যার কারণে পেট ব্যথা, অস্বস্তি হয় এবং অনিয়মিত মলত্যাগ দেখা দেয়। এই আইবিএস সমস্যাটি কাটিয়ে ওঠার জন্য 7টা উপায় বলে দিব আপনাদেরকে, সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ভোরের সূর্যালোকে আপনার হাঁটাচলা করবেন, নিয়মিত শরীরচর্চা করবেন, স্বাস্থ্যকর ডায়েট করবেন, টক দই খাবেন, ইসবগুল সেবন করবেন, স্ট্রেস কমিয়ে ফেলা। যে কোনো ধরনের কাজে আপনি ব্যস্ত থাকেন না কেন, সেইখানে যদি আপনার স্ট্রেস জাতীয় কোনো কাজ থাকে তাহলে সেখান থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। এতে করে আপনার স্ট্রেসটা কমে যাবে, দেখবেন যে এই সমস্যা থেকে কিছুটা আপনি পরিত্রাণ পাবেন। এরপর নিশ্চিন্তভাবে ঘুমানো, কোনো টেনশন মাথায় নিয়ে ঘুমানো যাবে না, এটা সাউন্ড স্লিপ হতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে আইবিএসের মূল কারণগুলোকে নির্ণয় করে গোড়া থেকে নির্মূল করা যেতে পারে। তাই একজন যোগ্য হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন অথবা তার কাছ থেকে আপনি চিকিৎসা নিন। সবচেয়ে বেশি ভালো হয় তার কাছ থেকে চিকিৎসা নিন, যে অভিজ্ঞ, যারা আইবিএস ভালো করেছেন, এরকম ডাক্তারের কাছে যে আপনারা চিকিৎসা নেবেন। এতে করে আপনাদের উপকার হবে। নিজে নিজে মাতুব্বারি করে কখনো হোমিওপ্যাথি ওষুধ খেতে যাবেন না, কারণ একজনের আপনার জন্য যদি একটা ওষুধ সিলেকশন হয়, দেখা যাবে যে আপনার বন্ধু বা আপনার বাবা মা বা আপনার ভাই বোন, তাদের ক্ষেত্রে আরেকটা ওষুধ সিলেকশন হয়ে যাবে। এক্ষেত্রে কারোটার সাথে কারোটা মিলবে না। এই ভুলটা করবেন না কখনো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত। টাটা।